চলেন আমরা সেট গেটেরই কিছু একটা মেথড দেখি কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে। তো আমি প্যাকেজের মধ্যে একটা ক্লাস নিয়ে নিলাম, ক্লাসের নাম দিলাম অ্যাকাউন্ট ডট জাভা। দিয়ে দেওয়ার পর তারপর আমাদের প্রথম কাজ কি থাকবে, ইম্পোর্ট করব একটা ফোল্ডার জাভা ডট ল্যাং ডট স্টার। ঠিক আছে, এটা আমরা ইম্পোর্ট করলাম। তো তারপর আমাদের কিছু অ্যাট্রিবিউট নিতে হবে, যেহেতু আমরা সেট গেট ইউজ করব সেই ক্ষেত্রে অ্যাট্রিবিউটগুলো আমার সব কিছু প্রাইভেটে হবে। তো আমি তিনটা অ্যাট্রিবিউট নিই, প্রাইভেট, ইন্ট, এক নাম্বার। হ্যাঁ ভাই, কিছু বলতেছেন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ভাইয়া। ওকে। তো আমরা কালকে কি পড়ছিলাম, কালকে আমরা তিনটা ভ্যারিয়েবল দেখছিলাম তাই না? একটা হলো এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ক্লাস ভ্যারিয়েবল আর একটা লোকাল ভ্যারিয়েবল। তো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কোনগুলা? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেগুলো নাকি ক্লাসের মধ্যে আছে সেই ভ্যারিয়েবলটা কিন্তু তার ওইখানে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড নাই, সেটা হলো কি আমার ইনস্ট্যান্স এই এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তাহলে এটা আমার কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আর ক্লাস ভ্যারিয়েবল কোনটা? যেটার মধ্যে নাকি স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম যে প্রাইভেট স্ট্যাটিক ইন্ট অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, এটা আমার কি হয়, এটা হলো আমার ক্লাস ভেরিয়েবল। তো আমরা সব সময় ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে বেশিরভাগ কাজ করি, তো আজকে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়েই থাকি। তারপরে আরেকটা নিই, প্রাইভেটে অ্যাকাউন্টে আর কি থাকে, অ্যাকাউন্ট নাম্বার গেল, অ্যাকাউন্ট নেম গেল, আর হলো অ্যাকাউন্ট ব্যালেন্স, ডাবল অ্যাকাউন্ট ব্যালেন্স। ঠিক আছে, যেহেতু এগুলো আমার প্রাইভেট, তো এগুলো অ্যাক্সেস করার জন্য আমার সেট গেট মেথড লাগবে। তার আগে আমরা কি করব, যে একটা কনস্ট্রাক্টর নিব, ডিফল্ট কনস্ট্রাক্টর নিব পাবলিক। কনস্ট্রাক্টর আমার সবসময় পাবলিক থাকে। তারপর নিলাম অ্যাকাউন্ট, এই ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে আমি খালি রেখে দিলাম। ঠিক আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর নিলাম। তো এরপর আমি নিচ্ছি কি, এরপর আমি নিলাম পাবলিক নিয়ে নিলাম, আর একটা প্যারামিটার কনস্ট্রাক্টর নিলাম। এগুলো তো আপনারা জানেনই, অ্যাকাউন্ট। তো এখানে আমার যে 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 কয়টা অ্যাট্রিবিউট আছে সেই কয়টা প্যারামিটার আমি ভ্যালু এখানে দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু ইরর দিয়ে দিছে, ডিফল্ট কনস্ট্রাক্টর দুইটা হইতে পারে না, একটাই হবে একটা ক্লাসের মধ্যে। আর প্যারামিটার কনস্ট্রাক্টর যে কয়টা খুশি আমি নিতে পারি। তো এখানে আমি কিছু প্যারামিটার নিয়ে নিই, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইন্ট এক নাম্বার, তারপর নিলাম ইন্ট অ্যাকাউন্ট নেম। আচ্ছা, এখানে আমি ইন্টিজার নিছি, এখানে স্ট্রিং হবে, স্ট্রিং। আর এখানেও হবে স্ট্রিং অ্যাকাউন্ট নেম। তারপর নিছি কি, ডাবল ডাবল অ্যাকাউন্ট ব্যালেন্স। তারপর কি, আমরা যেহেতু প্যারামিটার নিছি, তো প্যারামিটারের মাধ্যমে আমার ভ্যালুগুলা আমি ইনিশিয়ালাইজ করব। তাহলে দিস দিয়ে ধরবো, দিস আমার কি আছে, প্রথমটা কি আছে অ্যাকাউন্ট নাম্বার, আমি দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বার। ওকে, তারপর আবার কি আছে, দিস ডট আমার কি আছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম, তারপর ইকুয়াল টু অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম। তারপর কি আছে, দিস ডট অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়াল টু অ্যাকাউন্ট ব্যালেন্স। ওকে, তো এইভাবে তো আমরা এটারে অ্যাক্সেস নিয়ে নিছি, কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরে কি আমরা কোনো কাজ করছি লিওন ভাই? ডিফল্ট কনস্ট্রাক্টরে কি আমরা কোনো কাজ করছি? কাজ কিন্তু করিনি। হ্যাঁ, কাজ কিন্তু আমরা এটা করিনি। আর এই অ্যাট্রিবিউটটা আমার কি আছে, পাবলিক আছে, এই প্রাইভেট আছে। আর প্রাইভেট থাকার কারণে কি হবে, প্রাইভেট যেহেতু দিছি, তার মানে এই ক্লাসের বাইরে সে এই অ্যাকাউন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। তাই এই অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের পাবলিক দুইটা মেথড লাগবে। একটা মেথড কাজ করবে হলো আমি ভ্যালুটা সেট করে দিব, আর একটা মেথড কাজ করবে হলো আমি সেই ভ্যালুটা নিয়ে কাজ করব। তো যেইটা নিয়ে আমরা নিয়ে কাজ এই ভ্যালুটা সেট করব সেটাকে আমরা বলতেছি সেট মেথড। আর যে মেথডটাকে নিয়ে নিকে ওই ভ্যালুটা ব্যবহার করব সেটাকে বলতেছি আমরা গেট মেথড। তো এখানে
সেট মেথডগুলো কিন্তু আমরা কি দিতেছি, সব সময় পাবলিক দিতেছি, প্রাইভেট দিতেছি না। পাবলিক দিতেছি কারণ হলো যে এই পাবলিক যখন আমার হয়ে যাবে, এই অ্যাট্রিবিউটটা যখন পাবলিকের আন্ডারে চলে আসছে, তার মানে কি হলো যে আমি অন্য ক্লাসেও এটা ইউজ করতে পারবো। তাহলে পাবলিক ভয়েড আমার কি আছে, সেট অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম। এখানে আমার কি যাবে, যেহেতু আমি ভ্যালু সেট করবো অবশ্যই একটা প্যারামিটার লাগবে, ইন্ট এক্স নিয়ে আমি দিয়ে দিলাম। তো দিস ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু এক্স। তার মানে আমি যখন নাকি এই প্যারামিটারের ভ্যালুটা দিব, তখন এই প্যারামিটারের ভ্যালুটা এই অ্যাকাউন্ট নাম্বারকে ইনিশিয়ালাইজ করে নিবে। তো আমি এখানে লিখে দিই, যে কিছু কমেন্ট করে দিই, সেট মেথডস, ওকে। তারপর আরেকটা, আমি এখন সবগুলার অ্যাট্রিবিউটের জন্য সেট মেথডস নিব। আরেকটা কি আছে, আমার অ্যাকাউন্ট নেম আছে, তাই না? অ্যাকাউন্ট নেম যেহেতু আছে, তাহলে আমি এখানে সেট মেথড একটা নিয়ে নিলাম, যে পাবলিক ভয়েড সেট অ্যাকাউন্ট নেম, সেটা আমার কি স্ট্রিং অ্যাকাউন্ট নেম দিস ডট অ্যাকাউন্ট নেম, এই ভ্যালুটা এখানে চলে যাবে। আরেকটা কি আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স। তো অ্যাকাউন্ট ব্যালেন্স আমি শর্টকাট ইউজ করতেছি, আপনারা বুঝতেছেন তো নাকি পুরোটা লিখেই করব? বুঝতেছি ভাই। ওকে, তাহলে এখানে আছে কি আমার পাবলিক, এখানে কি দিব, পাবলিক ভয়েড সেট অ্যাকাউন্ট ব্যালেন্স। তারপর এটাও আমার একটা প্যারামিটার যাবে, তাহলে এটা আমার কি প্যারামিটার আছে, ডাবলে আছে, ডাবল নিলাম, সেখানে নিয়ে দিলাম আমি কি দিই, এই জেড দিই। আপনি প্যারামিটারের ভ্যালু যে কোনোটাই দিতে পারেন, ঠিক আছে? তো তারপর দিস ডট অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়াল টু জেড। তো যেহেতু এই মেথডটা আমার কোনো ভ্যালুকে রিটার্ন করতেছে না, জাস্ট কি করতেছে, একটা ভ্যালুকে সেট করতেছে, সেই কারণে এই মেথডটা কিন্তু আমরা ভয়েড নিছি, যেটা নাকি যে মেথডটা কখনো আপনার ভ্যালুকে রিটার্ন করে না। তো অন্য জায়গায় আমি এইটার মেথড দিয়ে অন্য জায়গায় ভ্যালুকে আমি ইনিশিয়ালাইজ করতে পারবো না। তো যেখানে আমরা কোথায় কোন একটা মেথড নিব, যেটা নাকি যে মেথডটা আমার সেটা দিয়ে আমি কাজ করতে পারবো, সেটা কি থাকবে, আমার রিটার্ন টাইপ মেথড থাকবে। তো আমি যদি এখন গেট মেথডগুলো নিই, তাহলে আমরা মনে রাখবো কি গেট মেথডসগুলো আমার সব সময় রিটার্ন টাইপ হয়। তো আমি লিখলাম পাবলিক, এটাও আমার পাবলিক থাকবে, পাবলিক না থাকলে আমরা অ্যাক্সেস পাবো না। তাহলে যেহেতু অ্যাকাউন্ট নাম্বার, তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা কিসে আছে, ইন্টিজারে আছে, দিয়ে দিলাম গেট অ্যাকাউন্ট নাম্বার। এখানে আমার যেহেতু আমি ভ্যালু সেট করতেছি না, তাই আমি প্যারামিটারে কোনো ভ্যালু নিলাম না, আমার জাস্ট কি করব, আমি রিটার্ন করব দিস ডট কোনটা, অ্যাকাউন্ট নাম্বারকে, এটাকে রিটার্ন করব। সেম ভাবে আবার কি আছে, পাবলিক দিলাম, তারপর আমার কি ডেটা টাইপটা কি স্ট্রিং, আমার মেথডের নামটা কি দিব, আমি গেট অ্যাকাউন্ট নেম। যেহেতু আমি এটা কোনো ভ্যালু সেট করতেছি না, তাই প্যারামিটার খালি, আমি জাস্ট রিটার্ন করব, রিটার্ন কোনটাকে করব, দিস ডট অ্যাকাউন্ট নেমটাকে রিটার্ন করব। সেম ভাবে আরেকটা অ্যাট্রিবিউট বাদ আছে, তো আরেকটা অ্যাট্রিবিউটে নিচ্ছি আমি পাবলিক, এটা কিসে আছে, ডেটা টাইপটা আমার ডাবলে আছে, আর মেথডের নামটা দিব কি গেট ব্যালেন্স। তারপর যেহেতু আমার এটা কোনো ভ্যালুকে রিটার্ন সেট করবে না, তাই আমি প্যারামিটার দিলাম না, এখানে জাস্ট রিটার্ন করবে, রিটার্ন দিস ডট কি দিব, অ্যাকাউন্ট ব্যালেন্স। তো এতটুকু ক্লিয়ার কি করছি আমরা, কেন করছি? ওকে, এতটুকু যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, তারপরে আমি একটা কি নিব, যেহেতু আমি ভ্যালুগুলা সেট করছি, এখন শো করাবো, তাই শো একসাথেই করাবো। শো করানোর জন্য কি করতে পারি, আমি একটা মেথড নিতে পারি, নাম নিলাম পাবলিক ভয়েড শো নামে একটা আমি মেথড নিলাম। সেই মেথডের ভিতরে আমি সবগুলা ভ্যালুকে কি করব, ইনিশিয়ালাইজ দেখাবো, সবগুলো ভ্যালু আমি দেখাবো। এখানে নিলাম আমি, যেখানে কি আছে সিস্টেম ডট আউট প্রিন্টএলএন অ্যাকাউন্ট নাম্বার প্লাস এসিসি অ্যাকাউন্ট নাম্বার, দিস দিয়েও নিতে পারি। এখানে দেখেন তিন ভাবে দেখানো হয়েছে আপনাকে, আপনি দিস ছাড়াও অ্যাক্সেস করতে পারবেন, দিস দিয়েও অ্যাক্সেস করতে পারবেন, আর জাস্ট এই যে এখানে কি করছি আমি, গেট অ্যাকাউন্ট ব্যালেন্স। তার মানে যে আমার যে এই ফাংশনটা যেটা আছে, এই মেথডটা যেটা আছে, এই মেথডটাকে আমি এখানে নিয়ে আসছি। তার মানে এখানে কি হবে, যে আমার এই মেথডটা কোন ভ্যালুটা রিটার্ন করতেছে, আমার এই
এই অ্যাকাউন্ট ব্যালেন্সের যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করতেছে। তো এই ফাংশনটা জাস্ট ওই ভ্যালুটা এখানে শো করবে। তো তারপর আমরা কি করব, আমাদের যেহেতু আমরা এর পরের ক্লাস থেকে মানে নেক্সট ক্লাসে আমরা কি শিখছি, আমরা কোনো ক্লাসের মধ্যে কোনো মেন বডি রাখবো না। মেন বডি রাখার জন্য আমি কি করব, একটা স্টার্ট নামে ক্লাস বানায় নিব, যেটা নাকি আমার ইন্ডিকেট করে যে আমার এই মেথডটা আমি রান করব, তাহলেই আমার প্রোগ্রামটা রান হবে। তো এই যখনই আমি স্টার্টে, যেহেতু এই ক্লাসের ভ্যালুগুলো আমি দেখতে চাচ্ছি, তো স্টার্ট মেথডে স্টার্ট ক্লাসে কি করব, এই ক্লাসের একটা আমি অবজেক্ট বানাবো। তো অবজেক্ট বানাই কিভাবে, আমরা কি জানি, ক্লাস নেম, তারপর অবজেক্ট 1, তারপর কি দিব, নিউ কিওয়ার্ড, ঠিক আছে, নিউ কিওয়ার্ড, তারপর অ্যাকাউন্ট নেম। তাহলে এটা কি হলো, আমার ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে সে ধরছে। এখন যদি এটাকে অবজেক্ট 1 দিয়ে, অবজেক্ট 1 ডট শো, মেথডটার নাম কি দিছি, শো, জাস্ট এ মিনিট। নিউ অ্যাকাউন্ট, আমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরকে নিচ্ছি, অ্যাকাউন্ট, তারপর অ্যাকাউন্ট অবজেক্ট 1 নিউ অ্যাকাউন্ট। ওকে, প্যারামিটারে ভ্যালুগুলা নিলাম, সব কিছু নিলাম। জাস্ট আমি এখন অবজেক্ট 1 ওবিজে 1 ডট, আচ্ছা এটা পাচ্ছে না, আমি আগে দেখি যে বাকি ফাংশনগুলো পাই কিনা। অবজেক্ট 1 ডট, এখানে কি করতে হবে আমার, কি কি নাম আছে আমার, সেট অ্যাকাউন্ট নেম। ওকে, সেট অ্যাকাউন্ট নেম, সেট, আচ্ছা পাচ্ছে না কেন, ইম্পোর্ট জাভা ডট ল্যাং ডট স্টার্ট। ওকে, তারপর আমি কি করতেছি, অ্যাকাউন্টের অ্যাকাউন্ট অবজেক্ট 1 ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর আমি অবজেক্ট 1 ডট, সমস্যা কি হলো, আর নিউ ওবিজে, নিউ ওবিজে। ওকে, নিউ ওবিজে ডট সেট অ্যাকাউন্ট, পাচ্ছে না, এক মিনিট। ও, ডে 5 এর ভিতরেই আছে। আচ্ছা দাঁড়ান, আমি এটা একটু দেখতেছি। ওকে, একটু ওয়েট করেন।